আজকে আবারও হাজির হলাম গ্রীষ্মকালীন কয়েকটা ফুলের কালেকশান নিয়ে। আমরা সবাই জানি শীতকালে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ফুল আমরা পেয়ে যাই, সেই তুলনায় কিন্তু গরমকালে সেই হারে ফুল পায় না। কিন্তু জিনিয়া এমনই একটা ফুল যেটা কিন্তু শীতকালের মতন সৌন্দর্য তোমাদের দিয়ে দেবে। এই জিনিয়া কিন্তু গোবর সারের কম্পোস্টটা খুব ভালোবাসে। এই কম্পোস্টটা যদি তোমরা দিতে থাকো তাহলে কিন্তু জিনিয়া খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, আর এতে একটুখানি রোগটা একটু বেশি হয়, সেই দিকে একটুখানি ধ্যান দিও। সেকেন্ড আসলো বোতাম ফুল, যেটাকে বলা হয় গাম্ফনিয়া, যেটা হচ্ছে সহজ সরল যে গাছগুলো আছে তার মধ্যে প্রধান এই গাছটাকে ট্যাগ দেওয়া উচিত। এই গাছটা কোনো রকমের পরিচর্যা কিচ্ছু লাগে না, শুধু নর্মাল জল দাও, এই গাছ কিন্তু ভরপুর তোমাকে ফুল দেবে। থার্ড আসলো মিনি সানফ্লাওয়ার। মিনি সানফ্লাওয়ার কিন্তু যদি লাগাও তাহলে পুরো বাড়ি আলো হয়ে যায়। আর মিনি সানফ্লাওয়ার কিন্তু ফার্টিলাইজার একটা রয়েছে, সেটা হচ্ছে গোবর সারের যে ফার্টিলাইজারটা, ওই ফার্টিলাইজারটা লিকুইড করে দিতে থাকো, মিনি সানফ্লাওয়ার কিন্তু ভরে ভরে তোমাকে ফুল দেবে। তারপর আসলো মিডিয়াম যে সানফ্লাওয়ারটা, মানে একদম স্মল লার্জের যে মাঝখানে যে সাইজটা থাকে, এই সানফ্লাওয়ারটাও কিন্তু আহামরি এমন কিছু কিন্তু দেবে না, একটা গাছে 3 থেকে 4টে কি 5টা ফুল দেবে। এটাও কিন্তু দেখতে অসাধারণ লাগে। একেও সেমভাবে ফার্টিলাইজার দাও, একটু লিকুইড করে দাও, তাহলে অ্যাবজর্বটা খুব তাড়াতাড়ি হবে আর গাছটা কিন্তু খুব ভালো থাকবে। তারপরে আসলো যেটা খুবই সুন্দর, প্রত্যেকটা বাড়িতে থাকে, সেটা হচ্ছে পর্তুলেকা। পর্তুলেকার নর্মাল যেটা কিন্তু ম্যাক্সিমাম সবার বাড়ি থাকে, কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে বেরিয়েছে এইভাবে কালারিং। এই কালারিংগুলো দেখতে এত সুন্দর লাগে, সব কটা যখন একসাথে ফুটে থাকে তখন এর তুলনা হয় না। আর এর কোনো রকমের মাটি, কোনো রকমের ফার্টিলাইজার কিচ্ছু না, একে শুধু নর্মালভাবে জল দাও আর পুরোপুরি সানলাইটের মধ্যে রাখো, তাহলেই দেখবে এ ভরপুর তোমাদের ফুল দেবে। ফিফথ আসলো দোপাটি। দোপাটিও কিন্তু একদমই নর্মাল জিনিস, একদম নর্মাল জলে এটা কিন্তু গ্রো হয়। এর কিচ্ছু ফার্টিলাইজার কম্পোস্ট কিচ্ছু প্রয়োজন নেই, শুধু জল দাও, এতেও কিন্তু ভরপুর তোমাকে ফুল দেবে। এইগুলো সবই ইজি প্রসেসে তোমাদের গাছ হবে। তারপরে চলে আসলো গ্রীষ্মকালীন একটা খুবই সুন্দর একটা ফুল গাছ, সেটা হচ্ছে ফার্স্ট লাভ। ফার্স্ট লাভও কিন্তু যদি তোমরা লাগিয়ে নাও, আগস্ট সেপ্টেম্বর অবধি কিন্তু টানা তোমাদের ফুল দেবে। আর এই এই গাছের কিন্তু 3 থেকে 4টে কালারের ভ্যারাইটিস আছে, যেটা খুশি সেটা লাগিয়ে নাও, প্রত্যেক কটাই কিন্তু দেখতে অসাধারণ লাগে। এটাও কিন্তু সেম, একটু খোল পচা জলের যে লিকুইডটা আছে লিকুইডটা দিতে থাকো আর ভরপুর জল দিতে থাকো, তাহলেই দেখবে তোমাদের প্রত্যেকটা গাছ খুব ভালো থাকে। যত গরমের পরিমাণটা বাড়বে, জলের পরিমাণটাও বাড়াতে হবে, আর ফার্টিলাইজার সার যাই দাও না কেন তার সেটা যেন তরল হয়, একদমই পুরোপুরি ডাইরেক্ট কিছু দেবে না, তাহলে কিন্তু এই গরমের মধ্যে সেখান থেকে পচন ধরবে। লিকুইড করে করে দাও, হালকা হালকা করে দাও, গাছ খুব ভালো থাকবে, একটা গাছেও কিন্তু কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে না। আর যদি পোকামাকড়ের আক্রমণ হয়, এরও কিছু ঘরোয়াভাবে কিছু টিপস আমার চ্যানেলে দেওয়া আছে, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে দিও।